চলো সাড়ে আমি বেরিয়ে যাচ্ছি দিদির বাড়ি। হঠাৎ প্ল্যান, বড়দির বাড়ি যাচ্ছি। একেবারে ভালো লাগছে না, বেরিয়ে যাচ্ছি। কেমন একটা ফিল হচ্ছে, আমার একেবারে ভালো লাগছে না। আর্জেন্টলি বেরিয়ে যাচ্ছি দিদির বাড়ি। কি অবস্থা হচ্ছে, কোনো মেকআপ টেকআপ নেই, কিচ্ছু নেই। চিন্তা করছে, আমি কোনো কথা বলবো না, তার মন খারাপ, আমি বেরিয়ে যাচ্ছি বলে ওর মন খারাপ। চলো এখন আমি টোটোর মধ্যে আছি আর একেবারে রেডি। এবার আমি যাচ্ছি মরিগ্রাম থেকে ট্রেন ধরবো। আমার অবস্থা একেবারে খারাপ, বাড়ি থেকে আসতে যাবো, মরিগ্রাম থেকে ট্রেন ধরবো। বিরক্তি লাগছিল, আমার একেবারে ভালো লাগছিল। কিছু করার নেই, যেতে হবে যখন যাই। চল পরে কথা হবে তোমাদের সঙ্গে। চলো এখন আছি রাজনগরে, খেতেও পাচ্ছি না, ঢাকাটা খুলে গেছে। চলো এবার ওখানে গিয়ে কথা হবে। তো দেখো আমরা এসছি দিদির ননদের বাড়ি, মানে ছোটদির বাড়ি এসছি। অবস্থা কেটে গেছে। ও আমাকে ওই কোল্ড ড্রিঙ্কসের ডেকোরেশন, কোল্ড ড্রিঙ্কসের এতে আছে। তো চলো এখন বসি, পরে কথা হবে। বন্টু আয়, চুম্মি টুম্মি দিয়ে আমাকে। আয় ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে। লজ্জা ছাড়া মেয়েছে, ক্যামেরার সামনে এখানে আমাকে থামস আপ পরিবেশন করছে বড়দি ভাই। এখন আমরা নিচে যাচ্ছি, এবার খাবো। তো এখন আমরা সবাই খেতে বসছি। দেখো আমি বুঝতে পারছি না কি কেন, আমি বুঝতে পারবো তো। শাক ভাজা, হাত ছিঁড়ে গেল না, ওটা পুড়ি গেল। শাক ভাজা, চিংড়ি মাছের চচ্চড়ি, চিংড়ি মাছের ঝোল, সব আছে। খাও এখন সবাই খেতে বসবো। এই জামাইপুরা এখানে বসছে, দিদি বসছে, সবাই খাচ্ছে। দিদি কিছু বলবে তোমার? ধন্যবাদ। তুই কিছু বলবি? তুই কিছু বলবি? কারো কোনো দাবি নেই, কারো কোনো দাবি নেই। তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি যাচ্ছি দিদির বাড়ি। চলো চলো চলো, ওই যে বড়দি আসছে, ওখান থেকে বড়দি আসছে। আমার এখানে একটা রানা বেরিয়ে পড়েছে, দেখো। চান করিনি, চান করবো। অবস্থা মেরা খারাপ আছে। কোকোডাইল মাছ, কি মাছ গো? কোকোডাইল মাছ, কালারিং মাছ যায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কুমিরের মতন দেখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ফেলে দিয়েছিল। কোকোডাইল কুমির উঠেছে, কুমির মাছ কিনে তো দিদি। চলো ছোটি আসছি, যাবে গো? হ্যাঁ আসছি। দেখো দিদির বাড়ির ছাদে এসে আমরা কীর্তন করছি। এখানে ওয়েদারটা কি ঝ্যাক্কাস, জানো, ঝ্যাক্কাস ভিউ। আমি কালো হয়ে গেছি, দেখি। ওই না রে, অনেক ফর্সা আছিস তুই ব্রো, ফর্সা ফর্সা। চোখগুলো আসলে কালো না, অনেক যখন মানুষ যখন মোটা হয় চামড়াগুলো ফুলে ফর্সা হয়ে যায়। আর এই তো আমি বলতে চাইছি কি, আমি বুড়ো হয়ে গেছি, আমার কোথায় চামড়া ঝুলে গেছে। দেখি তো, না ঝোলেনি। অবশ্যই আমার দিদি কোচি খুকি হ্যাঁ, হ্যাঁ নাকে দুধু খাচ্ছে, আর কিছু। তো এই হয়েছে মেন ব্যাপার। কি ব্যাপার? কিছুই তো হলো না। আমার থেকে বেশি মোটা হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, আমি ফুরি হয়ে গেছি। দাবড়াগুলোকে দেখা, এই দেখো দাবড়াগুলো দেখা, তোর দাবড়া দেখা। ইস আকাশ পাতালের তফাৎ, সত্যি না সত্যি, আকাশ পাতালের তফাৎ। এই দেখা কি মোটা হয়ে গেছে, আমার হাইটটাও বেড়ে গেছে, মোটা হয়ে গেছি। ওই একটা কথা আছে না, বাড়ির সব থেকে বড় মেয়েকে লাগে ছোট মেয়ে, আর সব থেকে ছোট মেয়েকে লাগে বড় মেয়ে। কচ বড়গুলো বহুত গেঁড়ো হয়, খুব বেটো। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হবে। আমরা ছাদে এসেছি, ছাদে একটু হাওয়া খাচ্ছি। এক্ষুনি এসে জামা কাপড় অনেক কাচাকুচি করলাম, এবার ছাদে এসেছি, ছাদে একটু হাওয়া টাওয়া খাই। পরে তোমাদের সঙ্গে অবশ্যই ব্লগ কন্টিনিউ করবো। একটু দেখো, স্কিপ করো পুরোটা দেখো। আর জাম্বোকে দেখো, আমার জাম্বো ঠিক আছে। 4টে মারতে তাও 9টা তো বাজবে। আজকে পূজা বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে এসেছি, আই নো তার মন খারাপ, তার সঙ্গে কোনো কথা হলো, বলছি তোমরা চলে গেছো, ভালো লাগছে না।
এই তুমি চলে গেছো, ভালো লাগছে না, মনটা খুব খারাপ। চলো তোমাদের সঙ্গে পরে কথা হবে। টাটা, গুড নাইট। এই গুড নাইট কি যাতা বলছি, চলো পরে কথা বলছি। পা ফেটে গেছে, এখানে রক্ত বেড়ে যাচ্ছে, এই দেখো অবস্থা দেখো তার, কেলিয়ে গেছে। হা 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 হা, বন্ধ কর, হা 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 হা। বন্ধ কর লাইট দে। কি ছাদে যাবে কার সাথে? আমার বনিকে আনতে এসছি এখন, এই যে বডি যাচ্ছে বনিকে, এই এসছি চপ আনতে, খাবার টাবার নেবো, চপ টপ নেবো। তুমি দিদি বলছি যাই বনিকে নিয়ে চলে যাবো। এই যে বনিকে আনতে এসছি এখানে, ঠিক আছে? লেখা দিচ্ছে ওখানে বসছে না বন্ধু। এগুলো সে থানকুনি পাতা না, কত হয়েছে রে, চাষ করেছি নি থানকুনি পাতা। তাহলে কি আমরা তা বসতে বলে আমরা নিয়ে চপ টপ নিয়ে আসছি তো, হয়ে গেছে। হ্যাঁ এদের পেয়ে দেখে চাষবাস ভালো হয়েছে, থানকুনি পাতা থেকে চপ নেবো, চপ কত বড়টা হাই দেখো। আমাদের ম্যাডাম পড়ে বেড়াচ্ছে এখন। কি হলো রে দেখি বনটিও কে রে? বনি আই লাভ ইউ। তুই ম্যাডামের কাছে পড়তে এসেছিস যে, বনি জুতোগুলো দেখো, পুটকু পুটকু জুতো। বাচ্চাও তো এসছে। কে বাচ্চা? কি দিয়েছে আন্টি? হ্যাঁ একবার ধরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরেছি। তো আন্টিটাকে কি দিয়েছে দেখো, ফাটানো জিনিস, কাটানো জিনিস। পিয়া ও তাকে তো ম্যাডাম দিয়েছে ফাটানো জিনিস। লাগা চলো, এলি বলে তো ফাটানো জিনিসটা পেলি, তাহলে চ এটা কি দেখি বাবা। আয়, আর কান কাটা করতে তুই করিস না। চলো ওকে নিয়ে নিয়েছি, ম্যাডামকে নিয়ে এখন সব নিতে আসছি। না বাবা হ্যাঁ সেটা সব তো ভাজেনি। ভেজিটেবিলের হয় না, এসব হয় না, সেই করা চলে না। এটা কি ফুল ফুটিয়েছিস গনি? আরে এটা সুজির জেঠু দিয়েছে, জানো না তোমার দাদা? বাবা দাদা, আমার দাদা দিয়েছে এটা? সুজির জেঠু দিয়েছে আমার দাদা? তোমার দাদা আঠা লাগিয়ে দিয়েছে তো, আঠা তো আছে ওই পেপারে জড়িয়ে। হবে না মানে চলো চ আপনি, তাহলে তুই আমাকে পড়ে লিখে না, আমার দাদা দিয়েছে তো দিচ্ছে, আমার দাদা তো তোকে দিয়েছে, আমাকে দিয়েছে নাকি? আরে ততক্ষণ পড়ে না, আমার এখানে ওরে বাবালে, ঠিক আছে। চলো বেগুনি নি, কথা হচ্ছে গরম গরম বেগুনি। মানে গরম তেলে দিলে ফোড়ে, তাড়াতাড়ি হয়ে গেল। চপ নিয়ে এসছি, কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, খেয়ে দিয়ে একটু ছাদে গিয়ে আড্ডা দেবো। দিদি তো ছাদে রান্না করবে, বনি এসছে, ছাদে যাবো একটু ভূতের বই দেখতে। তুই দেখবি তো ভূতের বই দেখবি তো? হ্যাঁ না, আমি রাতে ভয় পাই না। রাতে ভয় পাসবে, দেখবি না? ঠিক আছে চলো, চলো পরে কথা হবে তোমাদের সঙ্গে, ছাদে চলো। তো আমি নিয়ে এসেছি কী কী দেখাই তোমাদের, আমি তো দেখালাম না। এখানে প্লেটটা নিয়ে জাস্ট বসে আছি হাঁ করে। এখানে নিয়ে এসেছি এ দেখো বেগুনি, গরম গরম বেগুনির চপ, গরম গরম বেগুনির চপ নিয়ে এসেছি। এই যে দেখো ফুলকো ফুলকো বেগুনির চপ, সেই লেভেলের চপগুলো, ফুলকো ফুলকো বেগুনির চপ নিয়ে এসেছি। মানে ধর ওকে দেখাবে না, ও খালি গায়ে আছে। আর এখানে আছে দুটো আলুর চপ, আর দুটো নিয়েছি ব্রেড চপ, খেতে ভালো লাগে বেশ। আমি এটা মেজদিবের বাড়িতে খেয়েছিলাম, আর এখানে ফার্স্টবার ট্রাই করবো, আই ডোন্ট নো কেমন। দাও ওতেই ঘাটো না, খুব বদমাশ হয়েছে। তো এইগুলো এখন খাবো, অবশ্যই ব্রেডটা একবার ট্রাই করবো তোমাদের সামনে। ধর মামা ব্রেড চপটা দাঁড়াও, একটু বেগুনিগুলো সাইড করে দিয়ে, না 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 ওকে ঘরে বাবা
বিট চলে আসছে এখানে ফেলছি। এই যে ব্রেডটাকে একবার ট্রাই করা যাক। কি বনা একবার ট্রাই করিনি? আবার একবার দাও। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ। এই, ওই দেখো দেখো আমি দেখো। সস দিয়ে খাই না। ওকে দেখো, তাকে আবার দেখো। ভালো করতো না? নাই কি নাই? আচ্ছা দিদি এসছে। তোর আশায় বসে বসে এক্ষুনি জাস্ট চপটা বের করলাম, ব্রেডের রিভিউ দিচ্ছি। এটা রান্না করছে চলো, আমি দিচ্ছি যে ফোনটা রেখে দিয়ে আসছি। ও এই যে ওই ভাত হচ্ছে দিদিভাই স্পেশাল উনুনের ভাত। দেখো গেমে আর তোর অবস্থা কি রে, এসে ঘাম যাতা একাই গো। গরম না? হ্যাঁ প্রচণ্ড গরম। চলো তো চলো নিচে আগে ফোনটা রেখে দিয়ে আসি, দুটো ফোন বেশি ব্লগিং করলে আপনি নিচে ফোনটা রেখে দিয়ে আসি। দিদির বাড়িতে রাতে ডাল ভাত চপ মাখা আলু মাখা আর সঙ্গে ডিম ভাজা খেয়ে ব্লগটা এখানেই এন্ড করলাম।